সকাল হতেই গ্রামের মানুষজন খবর পেল রাতে রায়হানদের বাড়িতে অদ্ভুত কিছু ঘটেছে। কেউ কেউ এসে দরজার বাইরে দাঁড়িয়ে ফিসফিস করছিল। আবার শুরু হয়েছে, এত বছর পর ও ফিরে এসেছে। রায়হান রাগ হয়ে বলল, আপনারা স্পষ্ট করে কিছু বলেন না কেন? কিন্তু কেউ উত্তর দিল না, সবাই শুধু ভয় পাওয়া চোখে শ্মশানের দিকে তাকিয়ে রইল। দাদু সারা রাত জেগে থাকার কারণে খুব দুর্বল হয়ে পড়েছিলেন। তিনি ধীরে ধীরে বললেন, আজ রাত নামার আগেই তোকে এই গ্রাম ছাড়তে হবে। রায়হান এবার বিরক্ত হলো, আমি কোথাও যাচ্ছি না, আগে জানতে হবে আসলে কি হচ্ছে। দাদু কিছুক্ষণ চুপ থেকে বললেন, 25 বছর আগে ওই শ্মশানের পাশের বাড়িতে একটা মেয়ে থাকতো, নাম ছিল নীলা। বাইরে হঠাৎ বাতাস জোরে বইতে শুরু করলো। দাদু আবার বললেন, এক রাতে নীলা হঠাৎ নিখোঁজ হয়ে যায়, 3 দিন পরে তার লাশ পাওয়া যায় শ্মশানের পাশে, কিন্তু গ্রামের মানুষ বলে নীলা মারা যায়নি। রায়হান অবাক হয়ে জিজ্ঞেস করলো, তাহলে? দাদু ফিসফিস করে বললেন, ও এখনো ওর বাড়িতে থাকে। ঠিক তখনই ঘরের বাইরে একটা ছোট্ট ছেলে এসে দাঁড়ালো, বয়স 10-11 হবে। সে কাপা গলায় বললেন, ভাইয়া, কাল রাতে আমিও ওকে দেখেছি। রায়হান এগিয়ে গেল, কাকে? ছেলেটা শ্মশানের দিকে তাকিয়ে বলল, সাদা শাড়ি পরা ওই আপুকে, উনি আপনাকে ডাকছিলেন। কথা বলেই ছেলেটা দৌড়ে পালিয়ে গেল। সন্ধ্যা নামতে শুরু করলো, আকাশে কালো মেঘ জমেছে, চারপাশ অস্বাভাবিক অন্ধকার। হঠাৎ রায়হান দেখতে পেল তাদের উঠোনের মাঝখানে কাদার উপর ভেজা পায়ের ছাপ। একটা, দুইটা, তিনটা পায়ের ছাপগুলো সোজা গিয়ে শেষ হয়েছে তাদের দরজার সামনে। আর দরজার নিচ দিয়ে ধীরে ধীরে ভিতরে ঢুকছে কালো রঙের পানি, যেন শ্মশানের ভেজা মাটি গলে ঘরে চলে আসছে। ঠিক তখনই বাইরে থেকে একটা মেয়ের গলা শোনা গেল, রায়হান, আজ রাতে এসো।